আসসালামু আলাইকুম দর্শক। শাকিব খানের প্রিন্স সিনেমায় কি জ্যাকি শ্রফ থাকছে? কতটা সম্ভাবনা আছে? শাকিব খানের সোলজার সিনেমার শুটিং ভিডিও লিক হয়ে গেছে এবং শবনম বুবলির হাতে এস আর বি লিখে ট্যাটু কেন? এই তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। আশা করছি কন্টেন্টের শেষ অবধি সঙ্গেই থাকবেন। শুরু করছি প্রিন্স দিয়ে। ভাই প্রিন্স তো একটার পর একটা ঝটকা বেড়ে যাচ্ছে, কারেন্টের শক দিয়ে যাচ্ছে। প্রিন্সের টিম টিম বলতে শুধুমাত্র প্রিন্সের ডিরেক্টর, ডিওপি আর প্রডিউসার, এই তিনজন এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছে। সেখানে অমিত রায় যে প্রিন্সের ডিওপি, সে একটা বিজ্ঞাপন করছে যেখানে মডেল অমিতাভ বচ্চন। তো সেই সেটে বসে অমিতাভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং অমিতাভের সঙ্গে আবু হায়াত মাহমুদ এবং অন্যান্যদের যে কথা হয়েছে তাতে বোঝা গেছে অমিতাভ বচ্চন বাংলাদেশের সিনেমা সম্পর্কে টুকটাক জানেন, শাকিব খান সম্পর্কেও তার ধারণা আছে। কথা সেটা নয়, কথা হচ্ছে যে জ্যাকি শ্রফকে প্রিন্স সিনেমায় কাস্ট করবার জন্য প্রিন্সের ডিরেক্টর প্রডিউসার জ্যাকি শ্রফের সঙ্গে মিটিং করেছে, তাকে প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাবটা কি সরাসরি দেয়া হয়েছে, না ইমেইলের মাধ্যমে দেয়া হয়েছে, না দেখা করে গল্প বলে দেয়া হয়েছে, এই বিষয়টা তারা খোলাসা করে নাই। বলেছে কথা হয়েছে। কথা বলার মাধ্যমটা কি? কলকাতার একটা পত্রিকা আনন্দবাজার.com বোধহয়, সেই পত্রিকার সাক্ষাৎকারে আবু হায়াত মাহমুদ এতটুকুনি বলেছে, কিন্তু পরিষ্কার করে বলে নাই জ্যাকি শ্রফ প্রিন্স সিনেমায় কাজ করবেন কিনা। দেখেন, জ্যাকি শ্রফের এখন যে অবস্থা, তাতে মোটামুটি সে বলিউডের টপ টপ মানে বড় বড় বাজেটের সিনেমা সে ভিলেনের ক্যারেক্টার করছে। এখন তাকে যদি বাংলা প্রিন্সে ইনভলভ করতে হয়, তাহলে সে ওই ধরনেরই একটা ক্যারেক্টার ইনভলভ হবে, অথবা ওই যে একটা অ্যাপিয়ারেন্স, মানে 5 মিনিট বা 10 মিনিটের একটা অ্যাপিয়ারেন্স ইনভলভ হবে, করবে। কিন্তু যাই করুক না কেন, একজন শিল্পীকে যদি কাস্ট করতে হয় তার ন্যূনতম রেমুনারেশন সে নেয়। আমাদের বিশা সওদাগর সাহেব, আমাদের দেশের যে 1 নাম্বার ভিলেন বিশা সওদাগর, তাকে আপনি সিনেমায় একদিনের জন্য নেন, 1 ঘন্টার জন্য নেন, 1 সেকেন্ডের জন্য নেন, তার বাজেট কিন্তু 5 লাখ টাকা, মিনিমাম 5 লাখ টাকা তাকে দিতে হতো। এটা এই মুহূর্তে কি সিচুয়েশন আমি জানি না, 3-4 বছর আগের কথা বলছি, তখন এইরকমই ছিল বিষয়টা। আলিরাজ সাহেব, তাকে 2 লাখ টাকা দেয়া লাগতো। ডন, তাকে নিলেই 1 লাখ টাকা দেয়া লাগবে। এই যখন সিচুয়েশন, তখন আপনারা জ্যাকি শ্রফকে যখন আনবেন, বাংলাদেশের শিল্পীদের চাইতে ইন্ডিয়ার শিল্পীরা পারিশ্রমিকের দিক থেকে খুব খুব প্রফেশনাল ভাই। শুধু যে পারিশ্রমিক দিক থেকে তারা প্রফেশনাল তা কিন্তু না, সময়ের দিক থেকেও তারা খুব প্রফেশনাল। এখন জ্যাকি শ্রফকে যদি ইনভলভ করতে হয়, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রিন্স টিমের প্রয়োগের কলিজা আছে, প্রিন্স টিমের প্রয়োজকের সেই বাজেট আছে। তারা যেহেতু বলছে যে জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করা হয়েছে, অ্যাপ্রোচ করা হয়েছে মানে কি, জ্যাকি শ্রফ কত টাকা নেয়, কত টাকা চার্জ করবে, এগুলো তারা বুঝে শুনেই তো জ্যাকি শ্রফকে অ্যাপ্রোচ করেছে। তাইলে ভাই ভাবতে পারেন প্রিন্স সিনেমার বাজেট কত হইতে পারে। আস্তে আস্তে প্রিন্স সিনেমার বাজেট এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের সর্বকালের সবচাইতে বড় বাজেটের সিনেমা হতে চলেছে প্রিন্স। এর চেয়ে বড় বাজেটে মনে হয় বাংলাদেশে আর কোনো সিনেমা হয় নাই, হবেও না।
অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও একটা সন্দেহ। কারণ এই সিনেমা যদি ক্লিক না করে, এই সিনেমা যদি যে বাজেট ঢালা হচ্ছে এই বাজেট অনুযায়ী যদি পয়সা না আসে, তাহলে কিন্তু প্রডিউসার একটু হতাশ হবেন এবং পরবর্তীতে তার বাজেটটা কমে আসবে। তবে এই প্রডিউসার কিন্তু পয়সা তুলে আনার একটা প্ল্যানিং দিয়ে নামছে। আপনাদেরকে সেই প্ল্যানিংটা ছোট্ট করে শেয়ার করি। আপনারা খেয়াল করেছেন চায়নার একটা রিপ্রেজেন্টেটিভের সাথে সাথে চায়নার একটা রিপ্রেজেন্টেটিভের সাথে ছবিও পোস্ট করেছে, তারা একটা এগ্রিমেন্ট করেছে যে চায়নার সিনেমা হলগুলোতে বাংলাদেশের এই প্রিন্স সিনেমাটা যৌথভাবে তারা ওইখানে প্রদর্শিত করবে। তো চায়নার ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এত ছোট না, বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন সেই ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশকে অতটা চেনে না। চায়নায় বাংলা ভাষাভাষী যে প্রবাসীরা আছে তারা হয়তো চেনে, কিন্তু বাংলাদেশের শিল্পীদেরকে ওরা ওইভাবে চেনে না যেভাবে তারা বলিউডের শিল্পীদেরকে চেনে। সেই জায়গা থেকে আমি একটা 100% সম্ভাবনা দেখছি জ্যাকি শ্রফের প্রিন্স সিনেমায় ইনভলভ হওয়ার ব্যাপারে। জ্যাকি শ্রফের মতো তারকা যদি প্রিন্স সিনেমায় থাকে, বা আরো দু একজন বলিউড তারকা জ্যাকি শ্রফের হাইটের, জ্যাকি শ্রফের হাইপের, তাহলে প্রিন্স সিনেমার একটা হাইপ চায়নার বাজারে চাঙা হয়ে উঠবে। প্রিন্স সিনেমার প্রডিউসার শুধুমাত্র বাংলাদেশের বাজার থেকে যে প্রিন্স সিনেমার বাজেট তুলবে এই ধারণা যদি কেউ করে থাকেন তাহলে ভুল ধারণা করে বসে আছেন। প্রিন্স সিনেমার বাজেট নিয়ে প্রিন্স সিনেমার প্রডিউসারের একটা বিশদ পরিকল্পনা আছে, যেই পরিকল্পনায় আমার ধারণা সে যদি 30 কোটি টাকাও প্রিন্স সিনেমায় ইনভেস্ট করে, সে সেখান থেকে 40-45 কোটি টাকা তুলে আনবে অনায়াসে অনায়াসে। এবং সেই ব্যাপারে বিস্তারিত একটি ইন্টারভিউ আমি পরবর্তীতে, যদি সেই প্রডিউসারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি তার একটা ইন্টারভিউ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে জ্যাকি শ্রফকে প্রিন্স সিনেমায় আমরা দেখতে যাচ্ছি, এবং জ্যাকি শ্রফের লেভেলের, জ্যাকি শ্রফের হাইটের আরো কয়েকজনকে আমরা প্রিন্স সিনেমায় ইনভলভ হতে দেখতে পাচ্ছি। এবং এটা হতে যাচ্ছে অলমোস্ট যৌথ প্রযোজনার সিনেমা। অলমোস্ট চায়নার একটা প্রোডাকশন হাউস তো এখানে জয়েন করছেই, বম্বে থেকেও কিন্তু একটা প্রোডাকশন হাউস এখানে ইনভলভ হইতে পারে। এতে করে যেটা হবে যে বম্বে থেকে যদি একটা প্রোডাকশন হাউস ইনভলভ হয়, এটা যদি চাইনিজ ভাষায় ডাবিং করে চায়নায় চালানো হয়, আর হিন্দি ভাষায় ডাব করে ইন্ডিয়ায় চালানো হয়, তামিলে ডাব করে তামিল ভাষা ইয়েতে চালানো হয়, অমিত রায় তো আছেই। ভারতে যে সংখ্যক সিনেমা হল আছে তার যদি 1/4 ভাগ সিনেমা হলেও এই ছবি চলে, তাহলেও 100 কোটি টাকা গ্রস কালেকশন হবে। অপার সম্ভাবনা আছে প্রিন্স সিনেমা দিয়ে পয়সা উঠাবার, কারণ এটি একটি ম্যাস টাইপের সিনেমা, অ্যাকশন ঘরানার সিনেমা। অ্যাকশন দেখার জন্য মানুষ সিনেমা হলে যাবেই। আপনারা কিল সিনেমাটার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। খুব বেশি তারকা নাই সিনেমাতে, কিন্তু ধুন্ধুমার অ্যাকশন থাকার কারণে কিল সিনেমাটা কিন্তু দারুণ দারুণ ব্যবসা করেছে ভারতে। সেই পথ ধরে প্রিন্স সিনেমাটাও যেহেতু একটা অ্যাকশন সিনেমা, ধুন্ধুমার অ্যাকশন সিনেমা হতে চলেছে, এটিও ভারত, বাংলাদেশ, চায়না এই 3টি জায়গাতে দারুণ ব্যবসা করবে বলে আমি মনে করি। যাই হোক, জ্যাকি শ্রফ প্রিন্স সিনেমায় যদি থাকে তার জন্য অগ্রিম শুভকামনা রইল আমাদের শাকিব খানের ভক্তদের পক্ষ থেকে এবং বাংলাদেশি সিনেমা প্রেমী মানুষের দর্শকের পক্ষ থেকে। দর্শক, আরো একটা বিষয় নিয়ে আলাপ করতে চাইছিলাম, সেটি হচ্ছে যে সোলজার সিনেমায় শাকিব খানের একটি অ্যাকশন দৃশ্য ভাইরাল হয়ে গেছে। অ্যাকশন দৃশ্যে দেখা গেছে যে
এখন এই যে সোলজার সিনেমার যে ফুটেজটা লিক হয়ে গেল, মোটামুটি একটা অ্যাকশন দৃশ্য হতে পারে, এরকম একটা দৃশ্য। শাকিব খান দৌড়ে আসছে, ঐশী তাকে থামিয়ে দিচ্ছে, সম্ভবত একটা হসপিটালের করিডোর। তো এই ধরনের দৃশ্য যদি এভাবে লিক হতে থাকে, তাহলে তো এটি সিনেমার জন্য একটি অশনি সংকেত। আমার মনে হয় এই দিক দিয়ে একটু টিমের একটু খেয়াল রাখতে হবে। টিমেরই কেউ একজন এই কাজটা করছে। টিমের কেউ না করলে এই কাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এতদিন পর্যন্ত অলমোস্ট সোলজারের প্রায় 20 থেকে 22 দিনের শুটিং শেষ। এতদিন পর্যন্ত এরকম কোনো ফুটেজ লিক হলো না, শুটিং এর ফুটেজ। একবার শুধু বাজারের শাকিব খান শুট করছিল, সেটা অনেক লোক ছিল বাজারে, এটা এটা বাইরে থেকে একজন করতেই পারে, কিন্তু ইনডোরে শুটিং হচ্ছে আর এরকম একটা দৃশ্য লিক হয়ে যাবে, এই বিষয়টা খুবই অ্যালার্মিং টিমের জন্য। আবার এটাও হইতে পারে যে এটা তারা প্রমোশনাল হিসেবে লিক করে দিছে। ভাই, আপনারা একটু খেয়াল করলে দেখবেন কয়দিন আগ পর্যন্ত কিন্তু সোলজার সিনেমাটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল না। এই রিসেন্টলি 4-5 দিন বা এক সপ্তাহ যাবৎ সোলজার নিয়ে মোটামুটি কন্টেন্ট হচ্ছে। এর আগে তুফান বা তাণ্ডব বা অন্যান্য সিনেমা নিয়ে শাকিব খানের রিলিজের আগে বা শুটিং শুরু হওয়ার পরে যে ধরনের কন্টেন্ট হয়েছে, যে সংখ্যায় যত কন্টেন্ট হয়েছে, সেই সংখ্যায় কিন্তু সোলজারের কন্টেন্ট অনেক কম। তো কিছু একটা তো দিতে হবে যেটা নিয়ে মানুষ কন্টেন্ট বানাবে। আমার মনে হয় সেই কিছু একটাই ডিরেক্টোরিয়াল টিম বাজারে ছেড়ে দিয়েছে। যা, এটা নিয়ে কিছুক্ষণ কন্টেন্ট ক্রিয়েশন করে যারা, তারা একটু আলোচনা করুক, সোলজারের হাইপটা একটু বাড়ুক। সেইটা যদি হয়, একবারই দিছে আর দিবে না, ঠিক আছে। কিন্তু প্রতিনিয়ত যদি এই ধরনের শুটিং ফুটেজ লিক হইতে থাকে, আর শাকিব খান যদি তার লুক নিয়ে বিভিন্ন শোরুম উদ্বোধন করতে থাকে, মিনি উদ্বোধন করতে যায় এইভাবে, তাহলে কিন্তু শুটিং এর আকর্ষণ, সিনেমার আকর্ষণ, অনেকের ধারণা, আমার ধারণা না, অনেকেই মনে করে যে সিনেমার আকর্ষণ কমে যাবে। বাট আমি মনে করি এতে কিছুই হবে না। শাকিব খানের যে ক্রেজ, শাকিব খানের যে ফ্যান্ডম, এগুলো তার কিছুই করতে পারবে না, চুলটাও নাড়াইতে পারবে না। যা হবার তা হবেই। যে যে ওয়েলকাম, যে রেসপন্স এই সিনেমার পাবার কথা, সেটা সোলজার সিনেমা পাবেই। সোলজার সিনেমায় আমরা অনেকটা, কি বলবো, প্রিন্সের আপডেট যখন আসে, তখন সোলজার সিনেমার আপডেট একটু ঢিলে হয়ে যায়। তো প্রিন্সের যখন আপডেট আসলো, অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছে প্রিন্স টিম, তখনই সোলজারের একটা শুটিং ফুটেজ লিক হয়ে গেল। এটাও কিন্তু একটা ধর্তব্য বিষয় যে ওকে ফাইন, সোলজারের হাইপটা যেন আবার নিচে পড়ে না যায়, হাইপটা যেন সবসময় একটু উপরের দিকে থাকে, সেটা খেয়াল রাখার জন্য টিম এই ধরনের একটা কাজ করতে পারে। আর যদি টিম থেকে এই ধরনের কাজ না হয়ে থাকে, তাহলে তো বললাম এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। এবং ফাইনালি বুবলির যে বিষয়টা নিয়ে আলাপ করতে চেয়েছি, বুবলির হাতে ইদানিং একটা ট্যাটু দেখা যাচ্ছে। হয়তো অনেক আগে থেকেই ছিল, আমার রিসেন্ট তার হাতে এটা আমার খেয়াল পড়েছে, চোখে পড়েছে। ঢাকাইয়া দেবদাসের প্রমোশনে বহরতে তার যে কয়েকটা ছবি প্রকাশিত হয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একটি ছবিতে আমি দেখতে পেলাম বুবলির হাতে এস বি দিয়ে একটা ট্যাটু। এখন এই যে দুইটা লেটার এস আর বি, এই লেটার দুটাতে কি হয়, এটা বোধহয় ক্লাস 4-5 এর বাচ্চারাও বলতে পারবে। এস এ শাকিব খান, বিতে বুবলি, এস এ শাকিব, বিতে বুবলি। আগের দিনে যখন প্রেম করত মানুষ, ইভেন বেশি আগে যাইতে হবে না, আমাদের সাইফ আলী খান, সেও কিন্তু ভালোবেসে তার হাতে কারিনার নাম ট্যাটু করেছিল। এরও আগে যদি যাই,
তখন ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল যে হাত কেটে প্রিয়জনের নাম লিখত। তখন ট্যাটুর এত প্রচলন ছিল না, থাকলেও অনেক ব্যয়বহুল ছিল, বা কে করবে সেই আহ, ঠিকানা বা সন্ধান খুঁজে পাওয়া যেত না। তো এখন ট্যাটুটা অনেক স্মার্ট হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ দিতেও একটা সহজ সুন্দর একটা প্রেজেন্টেশন। সেই জায়গা থেকে বুবলি এস আর বি লিখে সেটি নিয়ে ক্যামেরার ফোকাস করছে, ক্যামেরার সামনে তুলে ধরছে। এটি কি ওই যে আমেরিকাতে বুবলি আর সাকিবের যে একটা সময় গেছে, ওই সময়ের বহিঃপ্রকাশ? নতুন করে বুবলি কি সাকিব খানের প্রেমে বুঝেছে, নাকি আগে থেকেই প্রেমে বুঝেছিল, মাঝখানে একটু বিগড়ে গিয়েছিল? যাই হোক, বুবলি সাকিব খানের জন্য যে এখনো তার অঢেল প্রেম আছে, এখনো যে তার প্রেমে কুয়া টইচুম্বুর হয়ে আছে সাকিব খানের জন্য, সেটি তার হাতের ট্যাটু দেখলেই বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষ, সে অনেকেই দেখলাম কমেন্ট করছে যে ভাই বুবলি, ট্যাটু থাকলে তো নামাজ হয় না। এখন ধর্মীয় অ্যাঙ্গেলে যদি চিন্তা করেন, তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। বিসাইড রিলিজিয়ান, প্রেম অন্ধ, ভালোবাসা অন্ধ। সে কোনো কিছু চোখে দেখে না, সে শুধু ভালোবাসাই দেখে দুই চোখে। তো বুবলির ভালোবাসা অন্ধ, সে ধর্ম বা বর্ণ নির্বিশেষে সে শাকিব খানের প্রেমে মজে আছে। এখন তার চোখে মুখে মাথায় ব্রেনে আর কোনো কিছুই কাজ করছে না, এখন শুধু শাকিব খানই তার ব্রেনে কাজ করছে। ওই মহরতে বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে বুবলি আর শাকিব খান যখন একসঙ্গে সংসার করত বা একসঙ্গে ছিল, তখন শাকিব কি বুবলিকে অন্য কোনো নায়কের সঙ্গে সিনেমা করতে বারণ করত? কিন্তু বুবলি সেই প্রশ্নের উত্তর টেকনিক্যালি একবারেই এড়িয়ে গেছে। সে একেবারে ভিন্নভাবে প্রশ্নের উত্তরটা দিয়েছে, ভিন্ন একটা উত্তর দিয়েছে। সে বলেছে সাকিব বুবলির জুটি সবসময়ই দর্শক পছন্দ করেছে, এখনো পছন্দ করে, আগামীতেও পছন্দ করবে। মানে এই কথার ব্যাখ্যা বা এই কথার উক্তি বা এই কথার একটা একটা অর্থ যদি বের করার চেষ্টা করি, তাহলে একটা সম্ভাবনা বুবলি জিইয়ে রেখেছে শাকিব খানের সঙ্গে ভবিষ্যতে সিনেমা করবার। আর ওই যে ট্যাটো, এই ট্যাটো দেখে যদি শাকিব খানের মন গলে যায়, হয়তো শাকিব খান একটা ডেট দিয়েও দিতে পারে বুবলির জন্য। তাতে করে কিন্তু একটা চমক সৃষ্টি হবে, বিশাল চমক হবে। আর শাকিব খান একটা কথা কিন্তু বলেছে যে সোলজার এবং প্রিন্সের পরে প্রিয়তমার মতো আরো একটি রোমান্টিক সিনেমা দেবার সময় চলে এসেছে। এখন এত রোমান্টিক সিনেমা শাকিব খান কাকে নিয়ে দিবে? নতুন কোনো নায়িকাকে নিয়ে নিশ্চয়ই না। হয় ইদিকা পাল, না হয় বুবলি, না হয় অপু বিশ্বাস। আপনাদের কাছে কি মনে হয়, শাকিব খানের নেক্সট যে রোমান্টিক সিনেমাটি আসতে যাচ্ছে, সেই সিনেমায় নায়িকা কে হবে? ইদিকা পাল, বুবলি, অপু বিশ্বাস? কমেন্ট করে জানিয়ে যাবেন।